তো হাই ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সাথে আরও একটি নতুন মিনি ব্লগ শেয়ার করতে। সকাল থেকে তো আকাশে প্রচন্ড মেঘ করেছিল, তারপর তো এলো ঝমঝমিয়ে বৃষ্টি। তাতে আমার কি, আমাকে তো বাড়িতে কাজ করতেই হবে। তো চলো আমি আমার কাজগুলো করে নিই। সকালে তো উঠে বিছানাটা গুছিয়ে নিলাম। বাসি বিছানা তো আর বেশিক্ষণ ফেলে রাখা যায় না, তাই সকাল সকাল বিছানাটা আগে গুছিয়ে নিলাম। দেন চলে গিয়েছিলাম আমি আমার মেন কাজ করতে, যেটা আমার প্রতিদিন সকালে রুটিন থাকে। সেটা হচ্ছে রাতের বাসি বাসন মাজা। বাসন মেজে তো এক বালতি জল ভরে রেখে দিলাম রান্নার জন্য। আর তারপর তো গ্যাসটাকেও ভালো করে মেজে ঘষে নিলাম। আর হ্যাঁ, আমার মায়ের গ্যাসের পেছনে দেওয়ালটা সবাই ইগনোর করো, কারণ আমাদের রান্নাঘর এখনো সেপারেট হয়নি, তার জন্য এখন এখানে রান্না করা হয়। তো দেওয়ালটাতে টাইলস বসানো নেই, সেই কারণে কালো দাগ পড়ে গেছে। তারপর তো বেসিনটাকে ভালো করে ঘুষে মেজে নিলাম। তারপর তো বাবা জল ভরে এনে রেখেছিল, সেই বোতলগুলোকে গুছিয়ে রাখছিলাম। আর হ্যাঁ, তোমরা কিন্তু ভেবো না আমি বাড়িতে গামছা গায়ে দিয়ে থাকি। গামছা গায়ে দিয়েছিলাম কারণ হচ্ছে বৃষ্টির মধ্যে গিয়েছিলাম আমি দোকানে, সেই জন্য গায়ে গামছা দিয়েছিলাম। তো ভিজে গিয়েছিলাম, তাই ঝটপট আগে স্নান করে নিলাম। তারপর তো পুজোটাও দিয়ে দিলাম। পুজো দিয়ে তো তারপরে নিচে গিয়ে আমি আমার জল খাবারটাও তৈরি করে নিলাম। আজকে জল খাবারতে ছিল বাটার টোস্ট, দুটো কলা, একটু সুজি আর দুটো জিলিপি। আর তারপর তো দেখি পিসুমণি আজকে বাজার থেকে ছোট ছোট মাছ নিয়ে এসেছিল চচ্চড়ি করবে বলে, সেইগুলোই তো বসে বসে কাটছিল। আর আজকে তো আমার মা রান্না করেছিল চিংড়ি মাছ আলু দিয়ে একটা ঝোল, চিংড়ি মাছ ভাজা। আমার বোন না চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য আজকে ও বাজারে গিয়েছিল, তো তার জন্য মা চিংড়ি মাছ নিয়ে এসছে। আর আমাদের জন্য হয়েছিল বড় মাছের ঝোল আর আম ভাজা। জানো তো আমার না খুব একটা মাছ খেতে ভালো লাগে না, তো আমি না মাছ ভাত আর খাইনি। আমি পিসুমণিদের ঘরে যেইগুলো রান্না হয়েছিল সেইগুলোই খেয়েছিলাম। তো পিসুমণিদের আজকে করেছিল হচ্ছে উচ্ছে ভাজা, আর করেছিল একটা মেশানো তরকারি, ডিমের অমলেট আর পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। তারপর তো বিকেলবেলায় গিয়েছিলাম একটু বাদে ঘুরতে। বাদে গিয়ে তো চোখে পড়ে আমার এইগুলো ছোটবেলায় কে কে খেয়েছো আমাকে অবশ্যই জানিও। বাদে গিয়ে তো দেখা হলো আমাদের সকলের প্রিয় মহাদেবের সাথে, যেনার সাথে ছিল মা পার্বতী। আর হ্যাঁ, এই জায়গাটা তোমরা কে কে চেনো সকলেই আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে তো আমি খাচ্ছিলাম, সেইটাকেও ভিডিও করে নিয়েছে। আর এটা কোন নদী সকলেই আমায় কমেন্টে জানিও তো। আর ইনি হচ্ছে আমার উডবি। তারপর তো ঘুরতে ঘুরতে পেয়ে গিয়েছিল খিদে, তাই খেলাম ঝালমুড়ি আর খেলাম ফুচকা। আর তারপর তো বাড়ি এসে বানালাম চা। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। টাটা।